আচ্ছা, চলো আমাদের অ্যালকেন প্রস্তুতির এর পরের ধাপ হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকেন। এটা এর পরের পদ্ধতি। চলো তাহলে এটা শুরু করি আমরা। আচ্ছা, প্রথম কথা বলে রাখি যে অ্যালডিহাইড বা কিটোন বলো, এই জায়গায় কিন্তু কার্বনিল মূলক উপস্থিত থাকে, তাই তো? আচ্ছা, যদি আমরা বলি যে এটা একটা অ্যালডিহাইড, তার মানে এটা হবে RCHO। আর যদি বলি কিটোন, তাহলে এইচের বদলে আমরা এখানে যদি আরও একটা অ্যালকাইল মূলক লাগাই দিই, তাহলে এটা হয়ে যাবে কিটোন, তাই তো? এই হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন। এইচ থাকলে অ্যালডিহাইড আর আর থাকলে এটা হচ্ছে কিটোন। তো এটার যদি আমরা বিজারণ করি, আসলে এই যে অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকেন, এই পুরো প্রসেসটাই আসলে একটা বিজারণ বিক্রিয়া। এটা আসলে একটা বিজারণ বিক্রিয়া। আচ্ছা, কিভাবে বিজারণ হইলো দেখো। আসলে কি হয়, কিভাবে এটাকে আমরা অ্যালকেন বানাইতে পারি দেখো। এই সি ডাবল বন্ড ও মূলক, এই সি ডাবল বন্ড ও মূলকের এই বন্ধনটাকে ভেঙে ফেলি আমরা। সি ডাবল বন্ড ও মূলকের এই যে এই ডাবল বন্ডকে ভেঙে ফেলি, কার্বনের যে দুই হাত ফাঁকা, ওই দুই হাতে হাইড্রোজেন প্রবেশ করাই। আচ্ছা দেখো তো, তাহলে এই যে এখানে কার্বনের দুই হাত ফাঁকা হইলো, তাহলে ওই দুই হাতে যদি দুইটা হাইড্রোজেন দিই, তাহলে এই জায়গায় হবে RCH2, আর এদিকে থাকলো আর অথবা এইচ অথবা আর। তাহলে এইবার দেখো, আর যেই অক্সিজেনটা বের হয়ে গেল, সেই অক্সিজেনেরও কিন্তু দুই হাত ফাঁকা। তাহলে এই বন্ধনটা ভাঙার পরে কার্বনের দুই হাত ফাঁকা হয়েছে, আবার এই অক্সিজেনেরও দুইটা হাত ফাঁকা হয়েছে। ওই দুই হাতে যদি আরও দুইটা হাইড্রোজেন দাও, ওই অক্সিজেনটা আসলে কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। তাহলে টোটাল কিন্তু আসলে কিছুই না, এই জায়গায় জাস্ট তোমার হাইড্রোজেন সার্ভ করা লাগতেছে। এই যে কার্বনের জন্য দুইটা হাইড্রোজেন, এই অক্সিজেনের জন্য দুইটা হাইড্রোজেন, তাহলে টোটাল আসলে তোমার 4টা জার্মান হাইড্রোজেন সার্ভ করা লাগতেছে। তো এই জন্য তাহলে আমরা জানি যে যেখানেই হাইড্রোজেন, যেই বিক্রিয়াতেই হাইড্রোজেন গ্রহণ হয়, সেটা আসলে একটা বিজারণ বিক্রিয়া। তাহলে এই যে আমাদের এই প্রসেসটা টোটালটাই আসলে বিজারণ। তো তোমরা সংক্ষেপে এমনি মনে রাখতে পারো, এই যে অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকেনের জন্য আসলে কি হয়, জাস্ট এই মূলকটা চেঞ্জ হয়ে যায়। এই কিটো মূলক, এই কিটো মূলকটা চেঞ্জ হয়ে এই জায়গায় দেখো কি হয়ে গেছে, এই কিটো মূলকটা চেঞ্জ হয়ে এখানে এই CH2 মূলক হয়ে গেছে, CH2 মূলক। এটাকে বলে মিথিলিন মূলক। তাহলে আমরা যদি 4টা জার্মান হাইড্রোজেন কোনোভাবে সার্ভ করতে পারি, তাহলে এখানে যে কার্বনিল মূলক, কিটো মূলক না দেখে আমরা কার্বনিল লিখি, এই কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যায়। কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন কথা হইল যে হ্যাঁ, এই যে আমরা কার্বনিল মূলককে মিথিলিন মূলকে কনভার্ট করব, এটার প্রসেস কয়টা? হ্যাঁ, দুইটা প্রসেস আছে। এই বিজারণের প্রসেস আসলে দুইটা। এই দুইটাই খুব ফেমাস রিয়াকশন, মানে দুইটা নাম দিয়ে আমরা চিনি। একটা বিজারণ হচ্ছে ক্লিমেনশন বিজারণ, আর একটাকে বলে উলফ কিশনার বিজারণ। তাহলে এই যে আমাদের এই অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকেন, এটা প্রস্তুতির আসলে, আচ্ছা আমরা এখানে লিখি যে এই প্রস্তুতির দুইটা পদ্ধতি আছে। অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকেন তৈরির দুইটা পদ্ধতি আছে। একটাকে বলে ক্লিমেনশন বিজারণ, একটাকে বলে ক্লিমেনশন বিজারণ, আর একটাকে বলে উলফ কিশনার বিজারণ। উলফ কিশনার বিজারণ, উলফ কিশনার বিজারণ, ক্লিমেনশন আর হচ্ছে উলফ কিশনার। দুইটাতেই আসলে কি হয়, 4টা জার্মান হাইড্রোজেন সার্ভ হয়, জাস্ট আর কিছু না। আচ্ছা, কিন্তু দুইটাতে ওই যে আমাদের মানে বিক্রিয়ক আর প্রভাবকগুলো আলাদা। তো তার আগে আরেকটা কথা বলি যে ক্লিমেনশন বিজারণ এটাকে করা হয় অম্লীয় মাধ্যমে। ক্লিমেনশন বিজারণ আসলে এটা অম্লীয় মাধ্যমের বিজারণ, আর উলফ কিশনার বিজারণটা করা হয় ক্ষারীয় মাধ্যমে। এটা করা হয় ক্ষারীয় মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমে বিজারণ। তাহলে দেখো এখানে কি কি ইউজ করা হয় দেখো। ক্লিমেনশন বিজারণে ইউজ করা লাগবে জিঙ্ক অ্যামালগাম, সাথে লাগবে তোমার গাঢ় HCl। জিঙ্ক অ্যামালগামের সাথে লাগবে গাঢ় HCl। আচ্ছা, জিঙ্ক অ্যামালগাম কী জিনিস আসলে মনে রাখবা, যেখানে অ্যামালগাম আছে, তোমরা এর আগে সোডিয়াম অ্যামালগামের হয়তো নাম শুনছো। সোডিয়াম অ্যামালগাম দেখবা তড়িৎ রসায়নের এক জায়গায় লেখা আছে সোডিয়াম অ্যামালগাম, আবার এই জায়গায় দেখতেছো জিঙ্ক অ্যামালগাম, অনেক জায়গায় দেখবো কপার অ্যামালগাম। এগুলো কি জিনিস? অ্যামালগাম মানেই হচ্ছে এটা ওই মানে পারদের একটা দ্রবণ ধরে নাও, মানে পারদের সাথে কিছু পরিমাণ ধাতু মিক্সড আপ আছে। আসলে ধাতুই বেশি পরিমাণ থাকে, মানে সোজা কথা অ্যামালগাম মানে হচ্ছে, অ্যামালগাম ব্যাপারটা হচ্ছে তোমরা তো জানো পারদ তো তরল জিনিস, তাই তো? পারদ হচ্ছে তরল। এই পারদের মাঝে কি থাকবে? ধাতু দ্রবীভূত অবস্থায় থাকবে। পারদের মাঝে যদি ধাতু দ্রবীভূত অবস্থায় থাকে, তখনই সেই ওটার নাম কি? অ্যামালগাম। এটা আসলে এটাকে একটা অ্যালয় বলে, এটাকে বলে একটা অ্যালয়। অ্যালয় আসলে কি জিনিস? যখনই কোনো একটা তরলের মাঝে ধাতু দ্রবীভূত থাকে, তখন সেটাকে অ্যালয় বলে, ঠিক আছে? তাহলে আসলে এই প্রত্যেকটা অ্যামালগামই হচ্ছে এক একটা করে অ্যালয়। এখানে আমরা ইউজ করব জিঙ্ক অ্যামালগাম, আর তার সাথে গাঢ় HCl। আচ্ছা, তাহলে অ্যামালগাম ব্যাপারটা বুঝলা। আর এই উলফ কিশনার বিজারণে কি ইউজ করা হয়? লাগে হচ্ছে হাইড্রাজিন, NH2NH2। এই জিনিসটার নাম হচ্ছে হাইড্রাজিন। হাইড্রাজিন সাথে আছে তোমার, যেহেতু ক্ষারীয় মাধ্যম এই জন্য লাগবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর দ্রাবক হিসেবে লাগবে গ্লাইকল। তাহলে কি বললাম? হাইড্রোজেনের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর দ্রাবক থাকবে কি? গ্লাইকল। গ্লাইকল কি জিনিস? তোমরা এটাও পড়ে আসছো 9-10-এ। গ্লাইকল মানে হচ্ছে পাশাপাশি দুই কার্বনে,
পাশাপাশি দুই কার্বনে যদি দুইটা OH মূলক থাকে তখন সেটার নাম হচ্ছে গ্লাইকল। গ্লাই মানে হচ্ছে কি আমাদের পাশাপাশি, পাশাপাশি দুই কার্বনে যদি দুইটা OH মূলক থাকে তখন সেটার নাম হচ্ছে গ্লাইকল। যেমন এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, এটাকে বলে ইথিলিন গ্লাইকল, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। তাহলে এরকম একটা গ্লাইকল লাগবে, দ্রাবক হিসেবে থাকবে সেটা, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রাজিন। আচ্ছা চলো তাহলে আমরা প্রথমে একটু ক্লিমেনশন বিজারণটা দেখি, তারপরে আমরা উলফ-কির্চনার বিজারণটা দেখব, ঠিক আছে? চলো। আচ্ছা তাহলে দেখো এই যে আমরা ক্লিমেনশন বিজারণটা এবার দেখব। ধরো আমরা একটা অ্যালডিহাইড বা কিটোন নিলাম, RC ডাবল বন্ড O H অথবা R, অ্যালডিহাইড বা কিটোন। তাহলে এই জায়গায় আমরা ইউজ করতেছি যে জিঙ্ক অ্যামালগাম, এই যে উপরে দিলাম জিঙ্ক অ্যামালগাম, সাথে গাঢ় HCl যদি দেই। আর তাহলে আসলে কি করবে, এই টোটাল জিনিস মিলে 4টা জার্মান হাইড্রোজেন সার্ভ করবে, তাই তো? টোটাল জিনিসটা আসলে 4টা জার্মান হাইড্রোজেন সার্ভ করবে। হয়তো বলবা কীভাবে করতেছে, ওটার অ্যান্সার আছে মেকানিজমে, ঠিক আছে? মেকানিজম আমরা দেখার ট্রাই করবো, দেখি পরে। তাহলে দেখো এই টোটাল জিনিসটা মিলে কী করতেছে, 4টা জার্মান হাইড্রোজেন। আর আমরা তো জানি যে এই কার্বনিল মূলকটা কোন মূলকে পরিবর্তিত হয়ে যাবে, মিথিলিন মূলক। এই কার্বনিল মূলকটা হয়ে যাবে জাস্ট মিথিলিন মূলক। এটাই হচ্ছে আমাদের ক্লিমেনশন বিজারণ। আর সাথে তো এখনও পানি আছে বলছিলাম তখন, ঠিক আছে? এটাই ক্লিমেনশন বিজারণ। তাহলে এখন কোশ্চিন হচ্ছে যে এটা কিভাবে 4টা জার্মান হাইড্রোজেন সার্ভ করে। আচ্ছা তার আগে দাঁড়াও, আরও দুই একটা বিক্রিয়া আমরা দেখি। যে তোমাদের বলতে পারে যে ধরো CH3 C ডাবল বন্ড OH, এই যে একটা অ্যালডিহাইড দিয়ে দিল, বলবে এখান থেকে ইথেন প্রস্তুত করো, বলবে ইথানল থেকে ইথেন প্রস্তুত করো, ইথানল থেকে ইথেন। তাহলে জাস্ট কিছুই না, আমরা এটার ক্লিমেনশন বিজারণ করে দিব। এই যে 4টা জার্মান হাইড্রোজেন, উপরে জিঙ্ক অ্যামালগাম, তার সাথে গাঢ় HCl যদি দাও, হ্যাঁ তাহলে জাস্ট কি হবে, এই যে এই কার্বনিল মূলক, এই কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যাবে। CH3 CH2 তার সাথে হাইড্রোজেন, তাহলে আমরা একবারে CH3 লিখলাম, CH2 এর সাথে হাইড্রোজেন মানে CH3। আচ্ছা আরও কি দিতে পারে, হ্যাঁ যে কোনো জায়গায় যেই যৌগের মাঝে কি হচ্ছে কার্বনিল মূলক থাকবে। ধরো তোমাকে বললাম এরকম, এটা একটা কি হচ্ছে কিটোন, এই কিটোনের সাথে আমরা যদি এটার যদি ক্লিমেনশন বিজারণ করি, এই জিঙ্ক অ্যামালগাম সাথে গাঢ় HCl, তাহলে কি হবে, জাস্ট এই যে এইটুকু অংশ, জাস্ট এই কার্বনিল মূলকের অংশটুকু মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমরা তো এটা যেহেতু স্কেলেটন ফর্মুলা, তাহলে CH2 এই জায়গায় এটা হয়ে যাবে CH2। তাহলে এই যে আমাদের এটা তো বোঝা যাচ্ছে স্কেলেটনে তো হাইড্রোজেন দেখাইতে হয় না, তাহলে এই যে CH2 হইলো, আর যে অক্সিজেনটা বের হয়ে আসছে ওটা পানি বানাবে, ঠিক আছে? তাহলে এরকম অনেক এক্সাম্পল দেওয়া যায়, অনেক হাজার হাজার এক্সাম্পল দেওয়া যায়। যে আমাদের ধরো বলে দিল এরকম, ধরো কি বললো, এই জায়গায় একটা কার্বনিল মূলক আছে, তাহলে এই যে আমাদের এই যে জাস্ট এই জায়গায় আমরা কি করব, 4টা জার্মান হাইড্রোজেন সাথে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl। তাহলে এটা যদি করি তাহলে কি, হ্যাঁ এই মূলকটুকু মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এই মূলকটা মিথিলিন মূলক হয়ে যাবে। তাহলে এই হচ্ছে একটা জিনিস, আর এই অক্সিজেনটা বের হয়ে আমাদের কি বানাইলো, পানি বানাইলো। তাহলে এরকম অনেক এক্সাম্পল দেওয়া যায়, আমাদের ক্লিমেনশন বিজারণের অনেক হাজার হাজার এক্সাম্পল দেওয়া যায়। তো চলো আমাদের ওই যে ওই অ্যান্সারটা এবার দিই, যে কীভাবে এটা 4টা জার্মান হাইড্রোজেন সার্ভ করে, চলো। আচ্ছা তাহলে চলো এবার আমরা একটা বিক্রিয়া দেখবো এবং সেটার মেকানিজম দেখবো। ধরো আমরা একটা বেসিক রিয়াকশন লিখলাম, যে কোনো একটা অ্যালডিহাইড বা কিটোন যে কোনো একটা কিছু নাও, ধরো আমরা আর দিয়ে দিই, যে RC ডাবল বন্ড O H অথবা R, এর সাথে আমরা 4টা জার্মান হাইড্রোজেন, উপরে জিঙ্ক অ্যামালগাম, সাথে গাঢ় HCl। আর আমরা হ্যাঁ তাহলে এখান থেকে কি পাচ্ছি, আচ্ছা তাহলে এই জায়গায় R CH2 H অথবা R প্রাইম, সাথে কোনো পানি। আচ্ছা তাহলে আসো এবার এটার মেকানিজম, কীভাবে বিক্রিয়াটা হয়। মেকানিজমের মাঝে বুঝবা যে আসলে জার্মান হাইড্রোজেন জিনিসটা কি। আমরা এই যে থার্ড ব্র্যাকেটের মাঝে H লিখি, জার্মান হাইড্রোজেন। তোমরা তো জানো জার্মান মানে হচ্ছে সদ্য প্রস্তুত। তো এটা আসলে কিভাবে হয়, যে এই মানে আমরা কেন এটাকে থার্ড ব্র্যাকেটে লিখি, বা এটার মিনিংটা কি, এটা এখন বুঝবা, চলো। আচ্ছা তাহলে আসো মেকানিজমের প্রথম ধাপ, আমি বলছিলাম যে যেই বিক্রিয়াতেই ধাতু আছে, ধাতুর একমাত্র কাজ কি করা, ইলেকট্রন ত্যাগ করা। তাহলে এই যে প্রথম ধাপে আমাদের কি করবে, হ্যাঁ জিঙ্ক এটা 2টা ইলেকট্রন ত্যাগ করে দিবে, যেহেতু ধাতু আছে, ধাতু মানে ইলেকট্রন ত্যাগ করবে। আচ্ছা এখন আসো এরপরে কি হয়, এই 2টা ইলেকট্রন এবার পজিটিভ চার্জের জন্য দ্রবণে ছোটাছুটি করতেছে, যে কোথায় আমি পজিটিভ চার্জ পাবো। তাহলে পজিটিভ চার্জটা আছে কোথায়, এই যে দেখো এই বন্ধনের দিকে তাকাও, C ডাবল বন্ড O, এই জায়গায় অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি আর কার্বনের কম, এই জন্য কার্বনটা ডেল্টা পজিটিভ হয় আর অক্সিজেনটা কি হয়, ডেল্টা নেগেটিভ। তড়িৎ-ঋণাত্মকতা যেহেতু অক্সিজেনের বেশি, তাহলে এই জায়গায় এবার কি করবে, এই বন্ধন আমাদের H অথবা R প্রাইম, এই জায়গায় হ্যাঁ ইলেকট্রন এসে এই কার্বনকে, এই ডেল্টা পজিটিভ যে কার্বন, এই কার্বনকে বলবে ভাই আমি তোমার কি হচ্ছে লাস্টের শেলে যুক্ত হবো, তুমি তো পজিটিভ। তো লাস্টের শেলে যুক্ত হইতে চাইলে এই কার্বনের এই বন্ধনটা ভেঙে ফেলা লাগবে, তা নাহলে তো ইলেকট্রন, এই কার্বনটা তখন 4টা হাত হয়ে স্টেবল অবস্থায় আছে। তাহলে ইলেকট্রন এসে কি বলবে, হ্যাঁ যদি এর সাথে যুক্ত হইতেই চায় এই বন্ধনটা ভেঙে ফেলতে হবে। তাহলে দেখো এই কার্বনটা হয়ে গেল পুরোপুরি পজিটিভ, আর অক্সিজেনটা হয়ে গেল পুরোপুরি নেগেটিভ। আচ্ছা
এরপর কি হচ্ছে, ইলেকট্রনটা এই কার্বনে যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা একবারে কাজ করি, আমরা একবারে পুরোটা একবারে করে ফেলি যে হ্যাঁ কার্বন পজিটিভ হইলো, তার সাথে আবার এই দুটো ইলেকট্রন যুক্ত হইলো, তাহলে একবারে কি হয়ে যাচ্ছে, হ্যাঁ এইবার কিন্তু কার্বনটা কি নেগেটিভ হয়ে যাবে। তোমরা কি বুঝলা ব্যাপারটা? কি বললাম আবারও বলতেছি ফার্স্টের থেকে। দেখো আরেকবার আমি এই ধাপটা রিপিট করতেছি যে প্রথমে কি করলো, জিঙ্ক দুইটা ইলেকট্রন দিয়ে দিল, জিঙ্ক 2+ আয়ন হইলো। এই দুইটা ইলেকট্রন এখন দ্রবণের মাঝে ছোটাছুটি করতেছে যে আমি কোথায় পজিটিভ চার্জ পাবো। তো দেখো এই যে এই কার্বন অক্সিজেন, এই বন্ধনে কি হচ্ছে, এই বন্ধনটা পোলার বন্ধন, কার্বনটা ডেল্টা পজিটিভ, অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। এই ইলেকট্রন গিয়ে এখন এই কার্বনকে বলবে যে ভাই তুমি পুরোপুরি পজিটিভ হও, আমি তোমার লাস্টের শেলে যুক্ত হব। এই জন্য কী করবে, কার্বন অক্সিজেনের সাথে এই একটা বন্ধনের বিষম ভাঙন করবে, অক্সিজেনটা পুরোপুরি নেগেটিভ, কার্বনটা পুরোপুরি পজিটিভ। এরপর যে পজিটিভ কার্বনটা হইলো, এই পজিটিভ কার্বনে গিয়ে এই দুটো ইলেকট্রন যুক্ত হবে, পজিটিভ কার্বনে এই দুটো ইলেকট্রন গিয়ে যুক্ত হবে। তাহলে দেখো যদি যুক্ত হয়, তাহলে আগে থেকেই তো এই কার্বনটা পজিটিভ ছিল, একটা ইলেকট্রন যুক্ত হলে এটা হলো নিউট্রাল, আরও একটা ইলেকট্রন যুক্ত হলে এটা কী হয়ে যাবে, নেগেটিভ কার্বন হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমরা দেখো এই দুটো ইলেকট্রনকে এখানে দেখাচ্ছি, এই যে দুটো ইলেকট্রন যুক্ত হইলো, কার্বনটা নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, একটা ইলেকট্রন যুক্ত হলে নিউট্রাল, আর একটা ইলেকট্রন যুক্ত হলে নেগেটিভ। আচ্ছা আমরা কাজ করি, আমরা এটা তো পরের স্টেপ, আমরা ইলেকট্রন দুইটাকে এই কার্বনে আমরা যুক্ত করে দেখাই, ইলেকট্রন দুইটা এই কার্বনে আসলো। আচ্ছা তাহলে এবার দেখো এরপরের ধাপে কি হয়, এরপরের ধাপে কি হয়, যেই দুইটাই যে কার্বন আর অক্সিজেন নেগেটিভ হয়েছে, এবার এই নেগেটিভ চার্জকে নাই করার জন্য এই যে আমাদের মনে আছে এখানে গাঢ় HCl ইউজ করছিলাম, তো HCl তো একটা স্ট্রং অ্যাসিড, এটা সবসময় কী দেয়, হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন দেয়, তোমরা তো জানো। তাহলে এই জায়গায় কি হবে, আসলে এই স্টেপে দুই অণু HCl বিয়োজিত হয়ে দুইটা হাইড্রোজেন আয়ন আর দুইটা ক্লোরাইড আয়ন বানাবে, দুই অণু HCl বিয়োজিত হয়ে দুইটা হাইড্রোজেন আয়ন। এই যে এই দুইটা হাইড্রোজেন আয়ন দেখতেছো, এই দুইটা হাইড্রোজেন আয়নের একটা যাবে এই কার্বনে আর একটা যাবে এই অক্সিজেনে। ঠিক আছে, একটা যাবে কার্বনে আর একটা যাবে অক্সিজেনে। তাহলে দেখো কার্বনের সাথে যদি H+ যুক্ত হয়, তাহলে ওই জায়গায় একটা হাইড্রোজেন আমরা দিয়ে দিলাম, কার্বনের আর নেগেটিভ চার্জটা থাকলো না, কারণ H+ যুক্ত হচ্ছে। আবার অক্সিজেনও একটা যদি H+ যুক্ত হয়, এটা হয়ে যাবে OH, এদিকে H অথবা R। এইটুকু হচ্ছে এক ধাপ বিজারণ। প্রথমে কি হইলো, দুইটা ইলেকট্রন আসলো, কার্বনে যুক্ত হইলো, কার্বনও নেগেটিভ অক্সিজেনও নেগেটিভ, তারপরে দুইটা হাইড্রোজেন আয়ন আসলো, কার্বন আর অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গেল। দেখো এখানে কিন্তু অ্যালকোহল তৈরি হয়েছে, এই যে দেখো অ্যালকোহল। তোমরা যদি জানো, এর আগের বার হয়তো আগে হয়তো পড়ে আসছো যে অ্যালডিহাইড বা কিটোনের এক স্টেপ বিজারণে অ্যালকোহল তৈরি হয়। আসো তো এরপরে সেকেন্ড স্টেপে কি হবে, এই পুরো প্রসেসটা আরেকবার রিপিট হবে, এই যে দুইটা ইলেকট্রন আর দুইটা হাইড্রোজেন আয়ন, এই পুরো জিনিসটা আরেকবার রিপিট হবে। দেখো যেই অ্যালকোহলটা তৈরি হলো, এই যে OH, H অথবা R, আর নিচে আছে একটা হাইড্রোজেন। দেখো এই অ্যালকোহলের ক্ষেত্রেও কিন্তু সিমিলার জিনিস, এই কার্বন অক্সিজেনের মাঝে এই বন্ধনটা কিন্তু পোলার বন্ধন, কার্বন অক্সিজেন, কার্বনটা ডেল্টা পজিটিভ, অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। ঠিক আছে, তাহলে সিমিলার এই জায়গাতেও দুইটা হাইড্রোজেন আয়ন কি বলে, জিঙ্ক কি করবে, দুইটা ইলেকট্রন দিয়ে দিবে, এই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন দিয়ে দিবে, এই ইলেকট্রনগুলো এই কার্বনকে গিয়ে বলবে ভাই তুমি পুরোপুরি পজিটিভ হও। তাহলে কার্বন এই অক্সিজেনের সাথে একটা বন্ধন ভেঙে ফেলবে, আগের মতো একদম সিমিলার জিনিস। তাহলে এই অক্সিজেনের সাথে দুটো যদি বন্ধনটা ভাঙে, তাহলে কার্বনটা হয়ে গেল পুরোপুরি পজিটিভ, এই যে কার্বনটা টোটালি পজিটিভ হইল, আর এই অক্সিজেন তো এবার বন্ধন ভেঙে একদম চলে আসছে ওখান থেকে, সেটা হয়ে গেছে কি OH- হয়ে গেছে, OH-। তারপর যেই না এই কার্বনটা বন্ধন ভেঙে ফেললো, এবার কার্বন তো টোটালি পজিটিভ হয়ে গেছে, তখন এই কার্বনে কি হচ্ছে, এই দুটো ইলেকট্রন গিয়ে যুক্ত হবে। তাহলে একটা ইলেকট্রন যুক্ত হইলে নিউট্রাল, আর একটা ইলেকট্রন যুক্ত হইলে নেগেটিভ, এই যে কার্বন এবার নেগেটিভ হয়ে গেল, সিমিলার জিনিস আগের মতোই। এরপরে যেন কি হয়, ওই যে আমাদের দুইটা HCl এর অণু বিয়োজিত হয়, দুইটা হাইড্রোজেন আয়ন আর দুইটা ক্লোরাইড আয়ন। এই যে দুইটা হাইড্রোজেন আয়নের একটা যাবে এই অক্সিজেনে আর একটা যাবে এই যে এই কার্বনে, একটা যাবে অক্সিজেনে আর একটা যাবে এই কার্বন। তাহলে আমাদের তৈরি হলো আর, এখানে যদি একটা হাইড্রোজেন আসে তাহলে এখানে হবে RCH, নিচের হাইড্রোজেনকে একবারে লিখলাম RCH2, H অথবা R, আর এই অক্সিজেনে যদি একটা হাইড্রোজেন হয় যুক্ত হয়, তাহলে সাথে তৈরি হবে একটা পানি। ঠিক আছে, তাহলে এই তো গেল আমাদের মোটামুটি টোটাল প্রসেসটা, যে প্রথম ধাপে তৈরি হয় অ্যালকোহল, আর সেকেন্ড ধাপে ওই অ্যালকোহলটা আবার বিজারিত হয়ে অ্যালকেন প্রস্তুত করে, এই যে এটা হচ্ছে সেই অ্যালকেন হইল। আচ্ছা এখন ওই যে তোমরা জায়মান হাইড্রোজেন বলতে আসলে কি বুঝায়, তোমরা জানো জায়মান মানে কিন্তু সদ্য প্রস্তুত। তো এটা আসলে কি, কেন আমরা এটাকে থার্ড ব্র্যাকেটে লিখি, তো এই জায়মান হাইড্রোজেন মানে হচ্ছে যে হাইড্রোজেনটা বিজারণে ইউজ হয়। এই জায়মান হাইড্রোজেন হইতে পারে এটা কখনো কখনো H+, জায়মান হাইড্রোজেন কখনো কখনো H-, আবার কখনো এটা হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, তো যখনই ওই জিনিসগুলো বিজারণ করবে, হাইড্রোজেন আয়ন যখন গিয়ে বিজারণ করবে, তখন সেটাকে আমরা থার্ড ব্র্যাকেটে রাখবো। দেখো এই জায়গায় জায়মান হাইড্রোজেন মানে আসলে এই হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়ন দুটাই কিন্তু কি করলো, এই কার্বন আর অক্সিজেনে গেল, এটা আসলে বিজারণ করতেছে। এই যে এখানে দুইটা জার্মান হাইড্রোজেন লাগছে, মানে দুইটা হাইড্রোজেন আয়ন,
এখানে 2টা হাইড্রোজেন আয়ন লাগছে। এই জন্য আমরা টোটাল এখানে কি করছি, 4টা জায়মান হাইড্রোজেন লিখছি। তাহলে আসলে জায়মান হাইড্রোজেন কিছুই না, এটা হাইড্রোজেন আয়নও হইতে পারে, হাইড্রাইড আয়নও কখনো কখনো হয়, আবার হাইড্রোজেন গ্যাসও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের টোটাল মেকানিজম। এবার তোমাদের অনেক সময় কোশ্চিন আসে এরকম যে কোনো একটা যৌগে যদি কখনো ক্ষারীয় মূলক থাকে বা অ্যাসিডিক যদি কোনো মূলক থাকে, সেখানে যদি আমরা ক্লিমেনশন বিজারণ করি কেমন হবে। চলো এটা আমরা এবার একটু দেখব। আচ্ছা এবার দেখো, যদি এরকম একটা যৌগ দেয়, বললো যে এই জায়গায় ডাবল বন্ড ও আছে আর এখানে ধরো COOH আছে। ঠিক আছে, COOH। তো COOH কিন্তু নিজেই একটা অ্যাসিডিক মূলক বা অম্লীয় মূলক। আর আমরা এখানে যদি ক্লিমেনশন বিজারণ করি, দেখো ক্লিমেনশন বিজারণে এটাও কিন্তু অম্লীয় মাধ্যমেই হয়, ক্লিমেনশন বিজারণটাও কিন্তু অম্লীয় মাধ্যমে হয়, এই যে গাঢ় HCl আছে। তো এই জন্য আমরা বলবো যে এটা যেহেতু নিজে একটা অম্লীয় মূলক, আবার এটা অম্লীয় মাধ্যমে হচ্ছে, তো অম্ল অম্ল কিন্তু কোনো রিয়াকশন করে না, দুইটা সেম জিনিস কখনো রিয়াকশন করে না, অম্ল ক্ষারের সাথে রিয়াকশন করে। তাহলে এই জায়গায় হ্যাঁ এই মূলকটা আনচেঞ্জড অবস্থায় থাকবে, এটা হচ্ছে আনচেঞ্জড থাকবে, এখানে এই মূলকের কোনো চেঞ্জ আসবে না, এই বিক্রিয়ার পরে এই মূলকের কোনো চেঞ্জ আসবে না, কারণ কি এটা এর সাথে বিক্রিয়া করবে না। তাহলে জাস্ট কোথায় চেঞ্জ আসবে, এই যে আমাদের কিটো মূলক, এই কিটো মূলকটা মিথিলিন মূলক হয়ে যাবে, এই মূলকে কোনো চেঞ্জ আসবে না, এটা COOH থেকে যাবে, আর তার সাথে আমাদের এখানে এখনও পানি তৈরি হবে। ঠিক আছে, ক্লিমেনশন বিজারণ করলাম, অম্লীয় মূলকটা আনচেঞ্জড থাকলো, তাহলে এটা ছিল আমাদের অম্লীয় মূলক। আচ্ছা কিন্তু আমরা যদি কোনো ক্ষারীয় মূলক দিয়ে দিই, ধরো এবার বিক্রিয়াটা আমরা নিচে দেখি, এই জায়গায় দেখি, ধরো এবার আমরা এই জায়গায়, হ্যাঁ এটা ঠিকই আছে, বাট এই জায়গায় ধরো একটা ক্ষারীয় মূলক দিলাম OH। এই যে দেখো অক্সিজেনের কিন্তু নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, অক্সিজেনের নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, তাহলে এটা যদি দেই তাহলে এবার কি হবে, ধরো এর সাথে আমরা এবার জিঙ্ক অ্যামালগাম দিলাম, এখানে দিলাম জিঙ্ক অ্যামালগাম, সাথে গাঢ় HCl, হ্যাঁ গাঢ় HCl। এবার কি বিক্রিয়া হবে, এইবার এই কিটো মূলকটা তো চেঞ্জ হবেই, এটা তো চেঞ্জ হবেই, প্লাস আবার এই OH মূলকটাও চেঞ্জ হবে, কারণ এই নিজে একটা ক্ষারীয় মূলক, আর আমরা বিক্রিয়াটা করছি অম্লীয় মাধ্যমে, তো অম্ল আর ক্ষার তো রিয়াকশন করবেই। আসলে এটা কেমন রিয়াকশন হয়, এটা হবে আসলে প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো কেমন কীভাবে হবে, যে আসলে এই যে গাঢ় HCl, এই গাঢ় HCl এর মাঝে তো 2টা পার্ট, একটা হচ্ছে H+ আর একটা Cl-, তাই তো। প্রথমে কি হয়, এই H+টা গিয়ে এই অক্সিজেনের নিঃসঙ্গ জোড় ইলেকট্রন নিয়ে নেয়, H+টা অক্সিজেনের নিঃসঙ্গ জোড় ইলেকট্রন নিয়ে নেয়। তাহলে এটার কি অবস্থা হয় দেখো, আমি একবারে দেখাই, তাহলে ও যদি আচ্ছা আমরা একটা কাজ করি, দাঁড়াও ধাপে ধাপেই দেখাই, নাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে। তাহলে এই অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রনটা নিয়ে নেয়, তাহলে দেখো এখান থেকে আমরা এখানে দেখাচ্ছি, তাহলে কি হবে, এই যে আমাদের OH ছিল আগে, তাহলে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন যদি এই হাইড্রোজেন আয়নকে দিয়ে দেয়, তাহলে এটা হয়ে যাবে এরকম OH2+, ইলেকট্রন দিয়ে দিছে বলে অক্সিজেনটা পজিটিভ হইলো, আর হাইড্রোজেনের সাথে অক্সিজেনের একটা বন্ধন তৈরি হয়ে গেছে। আচ্ছা এরপরে ধাপে কি হয়, অক্সিজেনটা আবার পজিটিভ, এই পজিটিভ চার্জ নাই করার জন্য সে আবার কার্বনের কাছ থেকে ইলেকট্রন নেয়, সবার লাস্টে তাহলে এখান থেকে এক অণু পানি বের হয়ে যায়, এই যে আমাদের এই পুরো অংশটুকু এক অণু পানি হিসেবে বের হয়ে যায়, আর অক্সিজেন যেহেতু কার্বনের কাছ থেকে ইলেকট্রন নিছে, এই জন্য ওটা নিজে পজিটিভ হয়ে যায়। এই ঠিক আছে, তাহলে এই যে আমাদের এই কার্বনটা পজিটিভ। এরপর কি হয়, ওই পজিটিভ কার্বনে গিয়ে এই যে আমাদের Cl- আছে, এই Cl- ওই পজিটিভ কার্বনে গিয়ে আবার যুক্ত হয়, তার মানে আলটিমেটলি এখানে আবার এখন Cl- আসে, এটা গিয়ে এই পজিটিভ কার্বনে যুক্ত হয়। তাহলে এই জায়গায় প্রতিস্থাপনটা কিভাবে হয়, এই OH মূলকের প্রতিস্থাপনটা কিভাবে হয় এটা তোমরা বুঝলা। তোমাদের যদি এত কিছু যদি কি হয় যে এত কিছু আমরা তো মনে রাখতে পারবো না, আসলে কিভাবে হয় এটা তুমি বুঝলা, পরীক্ষায় তো এটা লেখা লাগবে না, তুমি শুধু মনে রাখো যে হ্যাঁ এই জায়গায় OH মূলকের জায়গায় ক্লোরো মূলকটা এসে প্রতিস্থাপন করবে। তাহলে আসো আমরা এবার তাহলে বিক্রিয়াটা কী লিখবো, প্রোডাক্টটা কী হবে, এই যে এই কিটো মূলক এটা চেঞ্জ হয়ে গেছে মিথিলিন মূলক, আর OH এটা চেঞ্জ হয়ে যাবে এখানে Cl। আর দেখো এই যে এখানে এক অণু পানি, আবার এই প্রসেসে আরেক অণু পানি, এই মিলে হচ্ছে টোটাল এখানে 2 অণু পানি অপসারণ হয়। আসলে 2 দেখানোর দরকার নাই, কারণ আমরা তো সমতা করতেছি না, শুধু পানি লিখলেই হবে, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে তোমরা একটু লিখে নাও এই জায়গায় যে যদি ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় ক্ষারীয় মূলক বিদ্যমান থাকে, তোমরা এটা একটু ভাষা দিয়ে লেখো, যদি ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় ক্ষারীয় মূলক বিদ্যমান থাকে, তবে ওই মূলকে হ্যালোজেন এসে প্রতিস্থাপন বিক্রিয়া করে, বা এমনি লিখতে পারো ওই মূলকটি ক্লোরোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। ঠিক আছে, ওই মূলকটি ক্লোরোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। আর যদি অম্লীয় মূলক থাকে, আর যদি ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় অম্লীয় মূলক থাকে, তখন সেটা অপরিবর্তিত অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে আবারও বলতেছি, ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় যদি ক্ষারীয় মূলক থাকে,
তখন সেটা ক্লোরোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। আর যদি অম্লীয় মূলক থাকে সেটা কি হচ্ছে, মানে অপরিবর্তিত অবস্থায় থাকে। ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা মোটামুটি ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া তো শেষ, চলো আমরা এবার উলফ কিসনারটা দেখব। ঠিক আছে।